এবারের ঈদ যাত্রা আলহামদুলিল্লাহ ভালো। গতবারের চেয়ে এবারের ঈদ যাত্রাটা একটু নির্বিঘ্নই মনে হচ্ছে। ঢাকা অনেকখানি ফাঁকা হয়ে আছে। এবারে অনেক সুবিধা আর কি, জ্যামজট কম, ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফিরবো। মোটামুটি আমাদের বিআরটিএস সিলিংয়ের ভিতরেই ভাড়া নিচ্ছেন এবং গাড়িও পর্যাপ্ত আছে, যে কারণে এখন পর্যন্ত কোনো অভিযোগও আমরা পাই নাই। এবারের ঈদ যাত্রা আলহামদুলিল্লাহ ভালো, মানে প্রত্যেক বছরের তুলনায় এবারে একটু আগে ছুটি হয়ে গেছে, যার কারণে রাস্তায় জ্যাম কম এবং স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে আর কি। না, অতিরিক্ত ভাড়া এরকম ধরনের এখনও নেয়নি। না, আমার কাছ থেকে এখনও অতিরিক্ত ভাড়া কেউ নেয়নি এখনও। অ্যাজ ইউজুয়াল যে ভাড়াটা, ওই ভাড়াটা নিচ্ছে আর কি। গতবারের চেয়ে এবারের ঈদ যাত্রাটা একটু নির্বিঘ্নই মনে হচ্ছে। ঢাকা অনেকখানি ফাঁকা হয়ে আছে আর ঈদের এখনও 2-3 দিন আছে, কিন্তু দেখতে পাচ্ছি গতবারের চেয়ে এবার ভিড়টা অনেক কম। এখানে টিকিটও ইজিলি পেয়ে গেছি আর আলহামদুলিল্লাহ ভালোই। না, অতিরিক্ত কোনো ভাড়াটা নেয় নাই, যা ভাড়া আছে তাই নিছে। অনেক দিন পর বাড়ি যেতেছি, লোকজনের সমাগম খুব কম, হ্যাঁ, ভিড়ে ভিড়ে এবারে অনেক সুবিধা আর কি, জ্যামজট কম, ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফিরবো। হ্যাঁ, অন্য দিনের তুলনায় এবার একটু স্বস্তিতে আছি, বাড়ি যাবো ইনশাল্লাহ। ভাড়া প্রায় গতবার মতো, এবার অতটাও বেশি নাই, হালকা কিছুটা বেশি নিছে আর মানে প্রায় বাড়ছে, একটু কমই আছে আর কি প্রতিবার চেয়ে। জ্যাম মানে গাড়ির সব চাহিদা বেশি, সেজন্য ভাড়া একটু কম আর কি। অন্য সময় গাড়ির চাহিদা থাকে, ভাড়া দ্বিগুণ নেই। এবার একটু গাড়ির চাহিদা কম, এই জন্য ভাড়াও একটু কমই আছে, সাধ্যের ভিতর আছে, অতটা বেশি নাই। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কারণ গত বছর একটা ঈদও বাড়িতে যেতে পারি নাই, এবার ফার্স্ট টাইম যেতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এখনও তো ঈদের আমেজটা ভালোভাবে শুরু হয় না, কারণ আজকে থেকে সম্ভবত আপনার গার্মেন্টস ছুটি দেবে। গার্মেন্টস ছুটি দিলে রাত্রে থেকে বোঝাতে হবে যে গাড়ির চাপটা কেমন পড়বে। আর এখন তো দুপুর আমরা আসছি, তারপরও দেখা যাচ্ছে যে আপনার নাই, ওই টিকিট নাই। অনেকক্ষণ লম্বা সিরিয়ালে দাঁড়ায় টিকিট পাইছি, যাই হোক 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার বাস আসবে আমাদের, এখনও বাসই আসে নাই। আর ভাড়া দিক দিয়ে বলতে গেলে মনে করেন যে আমরা আপ ডাউন করছে, এর আগে আপনার আমি ময়মনসিংহ বাড়ি, আমার 400 টাকা করে টিকিট নিত, এবার 450 টাকা করে নিতেছে। 50 টাকা কেন বাড়াইলো, এটা রিজন তো আমরা জানি না। যদি একটা রিজন থাকতো, টানায় রাখতো কাউন্টারের সামনে, তাহলে আমাদের জন্য ভালো হতো সবচেয়ে বেশি। আমরা শুরু থেকেই বাসের ভাড়াটা যাতে অতিরিক্ত না নেয় সে বিষয়ে অ্যালার্ট ছিলাম। আমরা সবসময় সতর্ক করে যাচ্ছি, কাউন্টারগুলোতেও নিয়মিত ভিজিট করা হচ্ছে এবং সবাইকে সচেতন করা হচ্ছে যাতে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়। এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে গত রাত্রেও একটা ব্যানারকে জরিমানা করা হয়েছে। আর এছাড়া সবাই বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। মোটামুটি আমাদের বিআরটিএস সিলিংয়ের ভিতরেই ভাড়া নিচ্ছেন এবং গাড়িও পর্যাপ্ত আছে, যে কারণে এখন পর্যন্ত কোনো অভিযোগও আমরা পাই নাই এবং কোনো বিশৃঙ্খলার ঘটনাও এ পর্যন্ত আমাদের কাছে আসেনি। সবাই সুন্দরভাবে যেতে পারছে এবং যে পরিমাণ যাত্রী তার চাইতে বেশি গাড়ি অ্যাভেলেবল, সেই জন্য আমার মনে হয় না কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে।